মোহভঙ্গ ভক্তদের আজকেই শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে ডোমজুড়ে আজকে মিঠুন চক্রবর্তী তিনি সভা করেন এবং তারপর যেমনটা কর্মসূচি ছিল তার কোন্নগরের একেবারে যে স্টেশন চত্বর সেখান থেকে এই যে বাসা এলাকা সেখান পর্যন্ত তার রোড শো হওয়ার কথা এবং যেমনটা আমরা জানতে পারছি শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তো আমরা দেখতে পাচ্ছি রাস্তা জুড়েই হাজার হাজার মানুষ যারা মূলত মিঠুন চক্রবর্তীর ভক্ত তারা কিন্তু এইভাবে দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু কথা বলি, মানে কি কারণে দাঁড়িয়ে আছেন? মিঠুন দাকে দেখবো বলে। আচ্ছা, কটা থেকে দাঁড়িয়ে আছেন? 4টে 4:30 থেকে দাঁড়িয়ে আছি। কি করে জানলেন মিঠুন চক্রবর্তী? সবাই বলা করছে রাস্তায়। আমি এখানে আমার অরিজিনাল হচ্ছে বর্ধমানে বাড়ি। আমি এখানে বাপের বাড়ি এসেছি, শুনে সব ছুটে এসেছি দেখবো মিঠুন দাকে, একটু দর্শন পাবো। আগে টিভিতে দেখেছেন? টিভিতে দেখেছি, সিনেমায় দেখেছি। এখন এই মানে সামনাসামনি দেখার সুযোগটা হাতছাড়া করতে চাই না, হাতছাড়া করবো না, যার জন্য 7টা বাজেছিল ওয়েট করছি যে মিঠুন দাকে দেখবই। কিছু বলবেন না এমনি শুধু দেখা যাক, সুযোগ হলে বলবো। এখানে যাবে বলেছে? হ্যাঁ যাবে। কি নাম আপনার? ঝর্ণা পাল। দেখতে পাচ্ছেন আরো প্রচুর মানুষ রয়েছে এবং প্রচুর আমরা দেখতে পাচ্ছি যারা বাচ্চা তারাও রয়েছে, অনেকে রয়েছেন তারা অপেক্ষা করছেন। মূলত কোন্নগর থেকে এই রোড শো করে দেখতে পাচ্ছেন গোটা এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এই সামনেই একটি জায়গা করা হয়েছে, সেখানে কিন্তু পথসভা হওয়ার কথা রয়েছে। অনেকে দেখতে পাচ্ছি আমরা, বাচ্চারাও রয়েছে। তোমরা এখানে কি করতে দাঁড়িয়ে আছো? আমরা দেখছি। কি কারণে, কাকে দেখবে বলে? মিঠুন। মিঠুনকে আগে দেখেছো কোথাও? না। সামনাসামনি দেখবে? বুঝতেই পারছেন যারা বাচ্চারা রয়েছে তারাও দাঁড়িয়ে রয়েছেন, তারা সকলেই অপেক্ষা করছেন। আপনি কি মানে এখানে অপেক্ষা করছেন কারোর জন্য? হ্যাঁ, এই যে মিঠুন চক্রবর্তী আসবে তার জন্য অপেক্ষা করছি। তারা তো বলছে আসবে না, ভুয়ো। আচ্ছা, কটা থেকে মানে দাঁড়িয়েছিলেন? আমরা 4টে থেকে দাঁড়িয়ে আছি। আচ্ছা, 4টে থেকে। কখনো মিঠুনকে দেখেছেন সচক্ষে? না, ওই টিভিতে দেখেছি। টিভিতে দেখেছি, ওই জন্য আজকে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, তা আসবেন কি সেটাই। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির কাজ তোমার এ করে দিয়ে চা পর্যন্ত খাইনি এখন। হ্যাঁ, চা তো চলে যায়, জল পর্যন্ত খাইনি। মিঠুনকে দেখার জন্য না বিজেপি প্রার্থী আছে তার? আরে বিজেপি প্রার্থী আসছে, উনি তো আসছেন, ওনাকে তো দেখিয়েছি। বিজেপি প্রার্থী উনি তো একদিন এসেছিল, দেখেছি। আবার আজকে তো গেল, দেখেছি। হ্যাঁ দিয়ে তার মিঠুন ওনাকে দেখিনি, টিভিতে দেখছি। হ্যাঁ, মিঠুনকে কিছু বলবেন নাকি? কি আর বলবো, মিঠুন থেকে কিছু বলুন। আপনি যদি বলবেন আমাদের ক্যামেরার মাধ্যমে বলা আবার কি বলবো। বুঝতেই পারছেন অনেকে রয়েছেন, প্রত্যেকে ওয়েট করছেন। আপনি কি করতে দাঁড়িয়ে আছেন? ওই যে কে আসবে মিঠুন নাকে, আচ্ছা, ওকে দেখে বলি বাবা আর না চলে যাই, দাঁড়াবেন না? আর দাঁড়াবো না। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? বাবা 3 ঘন্টা। 3 ঘন্টা দাঁড়িয়েছিলেন? কত বয়স হয়েছে আপনার? আমার অনেক বয়স হয়েছে। 84 বছর বয়স, 3 ঘন্টা দাঁড়িয়েছে। বাহাদুর বলতে হবে। 84 বছর বয়স, তারপরেও তিনি দাঁড়িয়েছিলেন। তিনিও মিঠুনের একটা ভক্ত, মানে মিঠুনকে খুব ভালোবাসেন আর কি, সেই কারণে উনিও দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়েছিলেন। আরো অনেকে রয়েছে। তুমিও কি মানে মিঠুন চক্রবর্তীর জন্যই? হ্যাঁ, দাদাকে দেখার জন্য তো এসছি। তা দাদা আসছে না, অপেক্ষায় রয়েছি। কতক্ষণ ধরে অপেক্ষা করছো? প্রায় 2 ঘন্টা হয়ে গেল। কি করে জানলে যে মিঠুন আসছে? এই লোকের মুখেই শুনছি সব আসছে, মানে বিজেপি প্রার্থীর সঙ্গে আসছে। হ্যাঁ, এরকম একটা শুনলাম, তাই দাঁড়িয়ে আছি। কি নাম তোমার? আমার নাম সন্তোষ মন্ডল। বলছি ম্যাডাম, আপনিও কি মিঠুন চক্রবর্তীকে দেখবেন নাকি? হ্যাঁ, সবাই এসেছে যখন আমিও এসেছি দেখতে। মিঠুনকে এর আগে কখনো দেখেছেন? না, তাহলে কি আর আসতাম এমনি? মানে এমনি টিভিতে বা এতে দেখেছেন? সেটাও দেখেছি, সেটা সবাই দেখেছে। এখন কিসের জন্য দাঁড়িয়েছেন? সচক্ষে দেখবেন বলে? অবশ্যই, সেই কখন থেকে দাঁড়িয়েছি, কখন থেকে এখানে দাঁড়ালাম, ওখানে দাঁড়ালাম, এখানে যাচ্ছি। কে বলছে আসবে, কে বলছে আসবে না, কি বলছে আমি নিজেও বুঝতে পারছি না। 5টা, 4:30, 5টা টাইম। হ্যাঁ, কখন ধরে আমি এবার বাড়ি চলে যাচ্ছি, আর আমি দাঁড়াতে পারছি না। বুঝতেই পারছেন একেবারে ধৈর্য হারা হয়ে যাচ্ছেন ভক্তরা মিঠুনের। তারা 4টে থেকে প্রায় 7টা পর্যন্ত, মানে বুঝতে পারছেন প্রায় 2-3 ঘন্টা হয়ে গিয়েছে মিঠুন চক্রবর্তীর জন্য তারা অপেক্ষা করছেন। কারণ বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস, তার সঙ্গে রোড শো করার কথা ছিল কোন্নগর থেকে বাসাই পর্যন্ত। মিঠুন চক্রবর্তী তো আসার কথা ছিল, দেখলাম হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে। দেখুন, মিঠুনদা অসুস্থ হয়ে গেছেন। এবার মিঠুনদা অসুস্থ হয়ে গেছেন, ওনার তো একটা বয়স হয়ে গেছে, 70 বয়স হয়ে গেছে। এবার 70 বয়সের জন্য এই 2 মাস উনি আমাদের যেরমভাবে প্রচারে সহযোগিতা করেছেন, আজকে আসানসোল তো দার্জিলিং, কালকে হুগলি তো চুচুড়ো, এই যে মিঠুনদার যে এই বয়সে এই ধরনের লোড নেওয়া,
একটা আপনি তো জানেন কী ধরনের গরম পড়েছে, সেখানে ওনারা সেলিব্রিটি মানুষ, ওনারা ঠান্ডা ঘরে থাকে, তা বলে বলছি না ওনারা যে রোদে ঘুরতে পারে না, ঘুরতে অবশ্যই পারেন, কিন্তু বয়সটা একটা ফ্যাক্টর। তার জন্য আজকে যে র্যালিটা যেটা আমাদের হওয়ার কথা ছিল, মিঠুনদা একটু অসুস্থ হয়ে গেছে। মিঠুনদা অসুস্থ হয়ে যাওয়ার দরুন উনি বলেছে যে আমি আগামী দিন নিশ্চয়ই এই যে ড্যামেজটা হয়েছে, এই ড্যামেজ কন্ট্রোলটা আমি করব, ড্যামেজ কন্ট্রোলটা করব। আমরা চেষ্টা করছি আগামীকাল মিঠুনদাকে আনার। মিঠুনদার শরীরের উপর নির্ভর করছে সব কিছু, এখন শরীরের উপর তো কেউ কিছু নেই। দেখুন সামনে একটা ইলেকশন, আর যদি মিঠুনদার কিছু হয়ে যায় তখন আমাদেরই খারাপ লাগবে। আমাদের র্যালিটা বন্ধ তো হতোই, কিন্তু আমরা বিরাট একটা লস করতাম। এই বিষয়ে আপনাদেরকে বললাম যে মিঠুনদার শরীরটা খারাপ, আমরা বলেছি, মিঠুনদাও কথা দিয়েছে আগামী দিন যদি মিঠুনদা কালকে বা পরশু যখন শরীরটা, তার শরীরের উপর সব কিছু নির্ভর করছে যে কি হবে না হবে, এটুকুই বললাম, আর কিছু বলার। 4 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল। হ্যাঁ অবশ্যই, এই 4 ঘন্টা ধরে মানুষগুলো দাঁড়িয়েছিল, ওরা 4 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল না, আমরা সকাল থেকে দাঁড়িয়েছিলাম যে মিঠুনদাকে। দেখুন মিঠুনদা মহাগুরু, মিঠুনদা বাঙালি, আপামর বাঙালি হৃদয়ের একটা মণিকোঠায় সবসময় আছে। মিঠুনদা হচ্ছে, আমরা ছোটোবেলায় মিঠুনদা হার্ট থ্রব, আমরা সবাই আমরা মিঠুনের চুল কাটতাম। এখানে অনেক মানুষ মিঠুনের মতো চুল কাটতো, এখানে অনেক মানুষ মিঠুনের নাচ পছন্দ করতো। তো মিঠুনদা একদিকে রামকৃষ্ণ তো একদিকে এমএলএ ফাটাকেষ্ট। মিঠুনদার লাজবাব, মিঠুনদার মানে কল্পনার অতীত। তো সেই হিসাবে আমি বলছি যে মিঠুনদার আজকে না আসাটা আমাদের কাছে বিরাট লস। এই কানাইপুর নবগ্রামের মানুষ সকাল থেকে দাঁড়িয়ে আছে, কেননা মিঠুনদাকে সামনাসামনি দেখা তো তাদের কাছে একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আজকে আমরা পদ্মশ্রী মিঠুনদাকে কাছ থেকে দেখতাম, তো সেটা আমাদের কাছে একটা লস। অবশ্যই মিঠুনদা বলেছেন, মিঠুনদা ফোন করেছিলেন যে শারীরিক তার অসুস্থতার কথা জানিয়েছেন, বলেছেন আগামী দিন এখানে এই মানুষগুলো যাতে নিরাশ না হয় তার একটা বন্দোবস্ত উনি করবে, কিন্তু অবশ্যই তার শারীরিক কন্ডিশনের উপর। তবে যেমনটা আমরা জানতে পারছি সূত্র মারফত, মিঠুন চক্রবর্তীর তার শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারছেন না, এবং তিনি ফোনে সেই বিষয়টি জানিয়েছেন, প্রার্থীকে ফোন করেছিলেন, তিনি সেটা জানিয়েছেন যে শারীরিক অসুস্থতার কারণে তিনি আজকে আসতে পারছেন না। তবে অন্য সময় শ্রীরামপুরে তিনি কোনো একটা জায়গাতে এসে তিনি অনুষ্ঠান করবেন, ভক্তদেরকে খুশি করবেন, এমনটা জানিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে কোথাও গেলে আজকে কিন্তু মিঠুন চক্রবর্তীর যারা ভক্তরা, তারা কোথাও গেলে নিরাশ হলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর। তাদের কোথাও গেলে একটা বিরক্ততা, এবং তারা এই মুহূর্তে তারা চলে যাবেন বলছেন। তবে যেমনটা জানতে পারছি এখানে একটি পথসভা করা হবে, এবং সেখানে প্রার্থী কবির শঙ্কর বোস আসবেন এবং সেই পথসভায় তিনি বক্তব্য রাখবেন। তবে মেন যে এই ভিড়, হাজার হাজার মানুষ রোড শো দেখার জন্য কন্যাগড় থেকে একেবারে কানাইপুর পর্যন্ত, সেই ভক্তগুলো বা সেই মানুষগুলো কিন্তু মিঠুন চক্রবর্তীর জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।